আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিপাস বিউটি ওয়ার্ল্ড। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই চমৎকার কিউট কিউট ভেড়া আপনারা তৈরি করবেন ক্লে দিয়ে। এখানে দুটো ভেড়া রয়েছে, একটা ছোট এবং একটা বড়। আমি ঠিক সেম পরিমাণে ক্লে দিয়ে কিভাবে একটি ছোট ভেড়া এবং একটি বড় ভেড়া বানাবো বা শিপ বানাবো সেটা আজকে দেখাবো। এই টিপসটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো চলুন তাহলে শুরু করি। এই কিউট কিউট ভেড়া ক্লে দিয়ে কিভাবে তৈরি করবেন। যারা বাণিজ্যিকভাবে আপনারা এই ভেড়া বা এই ক্লের কাজ করতে চান তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিতরে আমি কি ইউজ করে এটাকে বড় বানিয়েছি। তো চলুন তাহলে শুরু করি। আমি ঠিক সেম পরিমাণ ক্লে নিয়েছি। আমার লাগবে 3 কালারের ক্লে, সাদা কালার এবং আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার এবং কালো কালার চোখ তৈরি করার জন্য। তা আমি এরকম ফোম নিয়ে নিব। এই ফোমটি হচ্ছে যে কোনো ধরনের ফোম আপনারা ইউজ করতে পারেন। তো আমি ফোম নিয়ে বা ফোমের বল আপনারা কিনে নিতে পারেন। এই ফোমটিতে আমি পুরো গায়ে আইকা আঠা লাগিয়ে নিব যাতে ফোমটি খুলে না যায় এবং খুব ভালোভাবে লেগে যায়। আমি ক্লেটাকে 2 ভাগ করে নিব। আমি নিচের বডিটা আগে তৈরি করব, এর ভিতরে ফোম দিয়ে দিব। তো এই জন্য আমি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। তারপরে আইকা আঠা দিয়ে ভিতরে আমি ফোমটা দিয়ে দিব। দেখুন আমি কিভাবে করছি। এই যে এইভাবে আমি কিন্তু ফোমের গায়েও দিয়েছি, কারণ ফোমটা একটু তেল তেলে টাইপের থাকে। তো এর জন্য আমি 2 দিকেই আইকা আঠাটা দিয়েছি। এইভাবে আমি ফোমটা দেওয়ার পরে পুরোটা এভাবে হাতের সাহায্যে চেপে চেপে আমি দিয়ে দেবো। আপনারা খেয়াল রাখবেন খুব পাতলা যেন না হয়, ভারী একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এভাবে দেখুন একটা ওভেলের মতো শেপেই ডিম্বাকৃতির একটা বডি তৈরি করে নিলাম। বডিটা এমনভাবে তৈরি করবেন যাতে নিচে বসানো যায় বা বসে থাকে এই টাইপের। আমি একটা টুথপিক নিয়ে নিব এবং টুথপিকটাতে আইকা আঠা লাগিয়ে দিব এবং ক্লের গাতে বডিটার গায়েও আইকা আঠা লাগিয়ে এভাবে উপরে ঢুকে নিব। এইটাতে আমি উপরে মাথা বসাবো। বডিটা রেডি করে আমি একটা কাপড়ের উপর রেখে নিব। এইদিকে আমি ভেড়ার মাথাটা বানিয়ে নিব। তো বডির থেকে মাথাটা একটু ছোট হবে। তো সেমভাবেই আমি ভিতরে একটা ফোমের বল ঢুকিয়ে দিব। একটু খেয়াল রাখবেন যে বডিটার থেকে মাথাটা সামান্য পরিমাণে একটু ছোট হবে। আপনারা একটু সামঞ্জস্যপূর্ণ রেখে বানানোর চেষ্টা করবেন, যাতে এমন না হয় বডির থেকে মাথা বড় হয়ে গেছে কিংবা মাথা থেকে বডিটা ছোট হয়ে গেছে। তো এইভাবে আমি পুরোটা হাতের উপর রেখে গোল গোল করে আমি ওভেল আকৃতির একটা মাথা তৈরি করে নেব। একটা জিনিস খেয়াল রাখবেন যাতে খুব বেশি পাতলা ক্লেটা যাতে খুব বেশি পাতলা না হয় বা ফোমটা যাতে বের হয়ে না যায়, দেখা না। আমি এরকম একটা ওভেল আকৃতির মাথা তৈরি করে নিব। তো মাথাটা তৈরি করা হয়ে গেলে এইভাবে দেখুন আপনি ঠিক ওভেল আকৃতির হবে। মাথাটা একটু লম্বাটে, ছাগলের মাথাগুলো বা ভেড়ার মাথা একটু লম্বাটে হয়। আমি একটা টুথপিক নিয়ে নিচের দিকটাতে এরকম একটা মুখের অংশ বোঝানোর জন্য দাগ কেটে নিব। দেখুন আমি কিভাবে দাগ কেটে নিচ্ছি। তারপর 2 পাশে এইভাবে এরকম চিহ্ন দিয়ে দেব এবং মাঝখানে নাক বোঝানোর জন্য এইভাবে নাকটা আমি দিয়ে দেব। টুথপিক দিয়ে এইভাবে অংশটাকে আমি 2 ভাগ করে একটা নাকের অংশ বানিয়ে নিব। দেখুন এই ক্লেটা এখন এই মুহূর্তে খুব হালকা, আমি অল্প একটু রং ব্যবহার করেছি। তো এই হালকা ক্লেটাই কিন্তু একদম ডিপ ব্রাউন কালার হয়ে যাবে। তো আমি কালো কালারের 2টা বল বানিয়ে নিলাম এরকম ছোট ছোট। খেয়াল রাখবেন যে দুটো চোখ যেন সমান হয় এবং কালো রংটা হালকা এখন দেখাচ্ছে, কিন্তু এটা পরবর্তীতে গাঢ় হয়ে যাবে। তো আমি একটা সাদা ক্লে দিয়ে এরকম নাকের মতো এরকম দেখুন একটু হালকা অল্প লম্বাটে টাইপের একটা নাক বানিয়ে নিলাম। এই নাকটা আপনারা ইচ্ছা করলে কালো রং দিয়েও করতে পারেন। তো আমি এটা খয়েরি যেহেতু বডিটা হয়ে যাবে এজন্য আমি সাদা কালারের ক্লে দিয়ে করলাম। এবং আমি এই সাদা কালারের ক্লেতে কোনো রং ইউজ করিনি, কিন্তু আপনারা কিন্তু রং ইউজ করবেন, তাহলে ক্লেটার একেবারে ধবধবে সাদা হবে। যদি রং ইউজ না করেন তাহলে একটা কেমন যেন একটা ফেড কালার চলে আসে। আপনারা দেখবেন এটা শুকানোর পরে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। আমি ওই ছোটো
শিপটা বানানোর জন্য সাদা কালারের ক্লে ইউজ করেছি, সাদা কালারের রং ব্যবহার করেছি। তারপর আমি এখানে দুটো কান বানিয়ে নিব। দেখুন আমি আবারও দেখাচ্ছি কিভাবে এরকম ছোট করে একটা ড্রপের মতো করে আমি হাতের আঙ্গুলের সাহায্যে এইভাবে চ্যাপটা করে তারপরে এইভাবে দুটো অংশ মিলিয়ে দিয়ে আমি দুটো কান বানিয়ে নিব। দেখুন দুটো কান এক সমান যাতে হয়। তারপর আমি আইকা আঠা দিয়ে কান দুটো লাগিয়ে নিব। অবশ্যই আইকা আঠা ব্যবহার করতে হবে। আমি এই ভেড়াটা কোল্ড পার্সেলেশন ক্লে দিয়ে তৈরি করেছি। এটি উন্নত মানের ক্লে। এটা ব্রেড ক্লে দ্বারা এই ভেড়াটা হবে না। ব্রেড ক্লে দ্বারা বানালে এটা ফেটে যাবে, কারণ এটাতে অনেক বড় সাইজের। তো ব্রেড ক্লের দ্বারা ফুল ছোট ছোট সাইজের ফুল ফল, তারপরে ফ্রিজ স্টিকার বা ফ্রিজ ম্যাগনেট এগুলো ভালো হয়। তো এই স্কাল্পচার তৈরি করার জন্য একমাত্র কোল্ড পার্সেলেশন ক্লে বা উন্নত মানের যে ক্লেটা আমার ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখে নেবেন। তো এটা দিয়েই বডি শেপ বা স্কাল্পচার করা যায়। তো আমি ভেড়ার গায়ে যে লোম, সেই লোমগুলো বোঝানোর জন্য এরকম অনেকগুলো ছোট ছোট বল বানিয়ে নিব, সাদা রঙের বল বানিয়ে নিব। এরপর আমি মাথাটা কি করব, এই পাশে পিছনের সাইডটাকে আমি ওই যে আমি টুথপিকটা রেখেছিলাম ওই টুথপিকের ভিতরে আলতোভাবে বসিয়ে দিব। আপনারা কিন্তু এখানে খেয়াল রাখবেন, এই ক্লেটা যেহেতু এখনও অনেক নরম, সেহেতু জোরেভাবে চাপতে গেলে এটা কিন্তু বডির শেপটা নষ্ট হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখবেন। তারপর আমি দুটো হাত এবং দুটো পা বানিয়ে নিব। দেখুন আমি কিভাবে এভাবে করে দুটো হাত এবং দুটো পা বানিয়ে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, হাত দুটো যেন সমান সাইজের এবং পা দুটো যেন সমান সাইজের হয়। একটা ছোট একটা বড়, একটা মোটা অথবা একটা চিকন এমন যেন না হয়। তা আমি এরকম চারটা দুটো পা এবং দুটো হাত বানিয়ে রেডি করে নিচ্ছি। দেখুন প্রথমে আমি পা দুটোকে এইভাবে হাতের উপর রেখে একটা টুথপিকের সাহায্যে এইভাবে পায়ের নখগুলো বা আঙুলগুলো বোঝানোর জন্য এইভাবে আমি দাগ কেটে নিব। দেখুন আমি দাগ কেটে নিচ্ছি। ঠিক আছে, এটা আমি পা হিসাবে ব্যবহার করব। তো আমি এই সাইডটা যেহেতু একটু মোটা মোটা লাগছে, আমি একটু লম্বাটে করে দিলাম। দুটোও একটু সমান সাইজের হবে, এটা নিজের ইচ্ছা মতো আপনারা বুঝে নেবেন। যখন আপনারা কাজ করবেন তখন আপনারা এই যে এই পাটা এরকম একটু বাঁকা করে দিব, তারপরে এখানে একটু চ্যাপটা করে দিব যাতে লাগানোর সময় সুবিধা হয়। এই যে আমি আবার একটু লাগিয়ে দেখে নেব যে কেমন কিভাবে রাখলে আমার পাটা সুন্দর লাগবে, সোজা করে রাখবো না এইভাবে বাঁকা করে রাখবো, সেটা আমি একটু দেখে নেব। যে দেখুন আপনি ইচ্ছা করলে এই যে এইভাবেও আঙুলগুলো রাখতে পারেন, কিংবা আপনারা এই যে এরকম কাত করেও দিতে পারেন। তো এটা আপনি আপনার ইচ্ছা মতো দেখে বুঝে আপনারা করবেন। তো এরপরে আমি আইকা আঠা দুই পাশে লাগিয়ে দিব। এই যে এভাবে আমি পাটা আঠার সাহায্যে এভাবে লাগিয়ে নিচ্ছি। দুই পাশে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। তা আমি পাটা সোজাভাবে রাখলাম না, আমার কাছে বাঁকা করে রাখলেই বেশি ভালো লাগছে, এজন্য আমি বাঁকা করেই দিলাম। তারপর আমি এবার দুটো হাত বানিয়ে নিব। দেখুন এই পা দুটো একটু ফাঁকা করে রাখবেন, এবং এই ফাঁকার মাঝখানে আমি হাতটা বসাবো। হাতটাও ঠিক সেমভাবেই আমি টুথপিকের সাহায্যে আঙুলগুলো দাগ কেটে নিলাম। তারপর উপরে একটু চ্যাপটাভাবে এখানে জাস্ট কানের নিচ দিয়ে এখানে বসিয়ে দিব। আমি আগে বসানোর আগে আইকা আঠা দিয়ে বসানোর আগে আমি একটু দেখে নিব যে কেমন লাগছে। যদি মনে হয় যে না আর একটু ছড়িয়ে দিব তাহলে বেশি ভালো লাগে, তাহলে আমি ওইভাবেই এটাকে বসিয়ে এইভাবে দেখুন আমি বসিয়ে ঠিকঠাক করে হাতের সাহায্যে ঠিকঠাক করে নিব। তারপর আমি এই জায়গাটা আইকা আঠা দিয়ে দিলাম। তারপর আমি হাতটাকে এভাবে বসিয়ে দিলাম। আমি এ পাশটাও ঠিক এইভাবে বসিয়ে দিব। এই যে আমার বসানো হয়ে গেছে। তারপর আমি একটা পিরিচের ওপর বা কোনো কিছুর উপর এভাবে নিয়ে পিছন সাইডটা মাথার একাংশ এবং পিছন সাইডটাতে আমি আইকা আঠা এভাবে লাগিয়ে নিব।
এই দিকটা দেখুন, আমি এই দিকটা একটু ভালোভাবে সেট করার জন্য আমি একটা তুলির পিছন সাইড দিয়ে এভাবে ভালোভাবে লাগিয়ে নিব যাতে এটা খুলে না যায়। আমি এই যে আইকা আঠা লাগানো অংশতে ওই যে ছোট ছোট বল করে রেখেছি, সেই বল করে রাখা অংশগুলো এইভাবে আমি বসিয়ে দিব ভেড়ার যে লোম সেটা বোঝানোর জন্য। এরকম এরকম জাস্ট আমি আইকা আঠা দিয়ে এটা পুরো বডিটাতে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। আগে বলগুলো একটু হালকা শুকিয়ে নিলে লাগাতে সুবিধা হবে। আমি গলার অংশে এভাবে বলগুলো লাগিয়ে নিচ্ছি। পুরোটাতেই আপনারা আস্তে আস্তে বলগুলো লাগিয়ে পিঠটা মাথাটার অংশ আপনারা হাত পাতে লাগাতে যাবেন না, মানে পিঠের অংশ এবং মাথার অংশে এরকম আপনারা এই গোল গোল বল করে লাগিয়ে নেবেন, এটা ভেড়ার লোম বোঝানোর জন্য। এবং আপনারা আরও সুন্দরভাবে যাতে সেটআপটা ভালো হয় এই জন্য আপনারা এই একটা টুথপিকের সাহায্যে এটাকে আপনারা ঠিকঠাক করে নেবেন, নিজের মতো করে এটাকে আপনারা লাগিয়ে নেবেন। কাজ করতে গেলেই দেখবেন অনেক কিছু নিজের মতো করে বুঝে নিতে পারবেন। তো পুরোটাতে এভাবে আমার লাগানো হয়ে গেছে, দেখুন এটা দেখতে এমন হয়েছে। এরপর আমি এই পিছনের সাইডটা একটু হাত দিয়ে ঠিকঠাক করে দিব। এই যে এই নিচের অংশে আমি আরও ভালো করে এই বলগুলো আমি নিচের অংশেও দিয়ে দিব। এই হালকা কালারটাই এত ডিপ ব্রাউন কালার হয়ে যাবে আপনারা শুকোনোর পরে দেখবেন। এটা শুকোতে প্রায় 7 দিনের মতো সময় লেগেছে। 7 দিন পরে এটা দেখতে অরিজিনাল লুকে চলে আসবে। দেখুন এই যে এই আমার ছোট যেই ভেড়াটা, এটা একটা চকচকে ভাব এসেছে। এই চকচকে ভাবটা আনার জন্য আমি এমতো অবস্থায় এখনই আমি কি করব, এই যে দেখুন চকচকে এই ভাবটা চলে আসবে। আমি এটাকে আইকা আঠা দিয়ে এটা পুরোটা আমি আঠা দিয়ে প্রলেপ দিয়ে দিব, তাহলে কি হবে এই চকচকে ভাব আসবে। এটাতে আপনার বার্নিশ ইউজ করার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট একটুখানি আইকা আঠা এবং একটুখানি পানি নিয়ে এটাকে ব্রাশের সাহায্যে পুরোটাতে আইকা আঠা লাগিয়ে দিবেন। দেখুন এটাতে আমরা কি ব্যবহার করেছি, এটাতে ব্যবহার করেছি ভ্যাসলিন, এটাতে ব্যবহার করা হয়েছে গ্লিসারিন, এটাতে ব্যবহার করা হচ্ছে বেবি অয়েল এবং আইকা আঠা। এগুলো কারণে এটা একটা মোমের মতো দেখতে হয়েছে, কিন্তু এরকম কিন্তু ব্রেড ক্লেটা এরকম হয় না। ব্রেড ক্লেটা একটু ফেড কালারের হয়ে যায়, এটা কিন্তু মোমের মতো হয়েছে। ব্রেড ক্লেটাতে আবার বার্নিশ করার পরে একদম চকচকে ভাব চলে আসে, কিন্তু এটা বার্নিশ করার প্রয়োজন নাই। এটা শুকিয়ে গেলে এরকম মোম, এখনও নিচের অংশটা এখনও শুকোয়নি। এটা 7 দিন পরে দেখুন আমি এটা এভাবে 7 দিন পর্যন্ত রেখেছি। 7 দিন পরে এটা অরিজিনাল লুকে এসেছে। দেখুন এইটাতে ছোটোটাতে আমি সাদা কালারের রং ইউজ করেছি, কিন্তু বড়টাতে আমি অরিজিনাল যে ক্লেটা সেটাই রেখেছি। এজন্য আমার ওই ক্লেটার সাদা কালারের ক্লেটা একটু ফেড এসেছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।